হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি আলুর রসা। তো তার জন্য প্রথমে ফুলকপি আর আলুগুলোকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে প্রথমে ফুলকপিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু মশলা পেস্ট করে নিই। তো মশলার জন্য নিয়েছি এখানে 4 মগজ, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, এলাচ আর দারচিনি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু জল মিশিয়ে পেস্ট করে নেবো। আর হ্যাঁ, আদা দিতে ভুলে গিয়েছিলাম, আদাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যেই। এদিকে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে দুবারে সমস্ত ফুলকপি ভেজে তুলে নিয়েছি। আর ফুলকপির পর আলুগুলো দিয়ে তাতেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সেদ্ধ করার কারণে খুব বেশি ভাজার প্রয়োজনে একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নিতে হবে। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, জিরে, এলাচ আর দারচিনি। আর তারপর বেটে রাখা মশলা আর মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর হ্যাঁ, এই কষানোর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, একটুখানি চিনি দিতে হবে, এতে কিন্তু স্বাদটাও ব্যালেন্স হবে। আর তারপর তেল ছাড়া অবধি মশলাটাকে কষাতে হবে। মশলাটা 80% কষে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু জল মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু এখন একেবারে কষে গেছে। এবার এর মধ্যে কিছু কিশমিশ আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপিটা আগে থেকে ভাজা, তাই বেশিক্ষণ কষানো দরকার নেই। 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেবো না, পরিমাণটা বুঝেই দিতে হবে। আর তারপর নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়ে সবশেষে চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু নিরামিষ ফুলকপির রসা। আর এবার নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন অনায়াসেই। আজকের মতো এইটুকুই। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। টাটা।